সম্মিলিতভাবে গণতান্ত্রিক ব্যবস্থায় দেশকে এগিয়ে নিতে আগ্রহী বিএনপি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এনসিপির শুভেচ্ছা জানাতে গেলে একথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এনসিপি নেতারা বলেছেন, মতপার্থক্য থাকলেও সবার মাঝে ভালো সম্পর্ক গণতন্ত্রের জন্য জরুরি। বিএনপির সাথে সৌহার্দ্যপূর্ণ রাজনীতি চান তারা। আওয়ামী লীগের সময় দলগুলোর মধ্যে শুভেচ্ছা জানানোর সংস্কৃতি ছিল না বললেই চলে। সোমবার সন্ধ্যায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে গুলশান কার্যালয়ে এনসিপি নেতাদের আগমন। তাদের অভিনন্দন গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সালাউদ্দিন আহমেদ। সৌজন্য সাক্ষাতের পর দুই দলই ব্রিফিং করে। এনসিপির নেতারা বলেন, মতের পার্থক্য থাকলেও দলগুলোর মধ্যে সৌহার্দ্য থাকা গণতন্ত্রের জন্য জরুরি। তাদের মতে উচ্চ আদালতকে ব্যবহার করে আওয়ামী লীগের মতো এখন আর অন্য দলকে দমিয়ে রাখার সুযোগ নেই। বিএনপির এই প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানাতে এসেছি। আমরা মনে করি যে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যকার এই পারস্পরিক সম্পর্ক আমাদের ২৪-এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক কালচার, রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সর্বোচ্চ আদালতকে ব্যবহার করে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব খাটানোর যে ষড়যন্ত্র, এটা কখনোই কোনো রাজনৈতিক দল মেনে নেবে না, এখনও মেনে নিচ্ছে না, সামনেও যেন এই পরিস্থিতি তৈরি না হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের সব সংস্কারই এসেছে বিএনপির হাত ধরে। আমরা পরস্পর তর্ক করব, বিতর্ক করব, ভিন্নমত পোষণ করব, কিন্তু সৌহার্দ্যমূলক আলাপ আলোচনার ভিত্তিতে পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক আলোচনা এটা চালু থাকবে। এটাই রাজনৈতিক সংস্কৃতি। এই বিশাল পরিবর্তন আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। রাজনৈতিক অঙ্গনে মুক্ত চর্চা থাকলে দলগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলে আশা করেন দুই দলের নেতারা। বিলুপ্তির মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।